শালা চোদনা চোদা জামাই, তো শাশুড়িটা কিভাবে কাঁদছে? হ্যাঁ, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে ও শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়িকে জড়িয়ে ধরবে। জানলে ওকে জামাই ষষ্ঠী করতেই ডাকতাম না আমি। বাবা তুমি একবার হুকুমটা দাও, শালাকে আমি মাটির তলায় পুঁতে দিচ্ছি এক্ষুনি। কি সর্বনাশটাই না করলো বলো জামাই হয়ে। আরে শালা জামাই, তোকে তো মেয়ে দিয়েছি, আবার শাশুড়ির ঘরে ঢুকার কি দরকার ছিল তোর? শালা বোকা চোদা জামাই কোথাকারে। বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট ছিল না তো তাই। খবরদার শালা, তোর ওই মুখে আমাকে বাবা বলে ডাকবি না। বাবা বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি, আর কোনোদিনও ঢুকবো না। ওগুলো ভুল লাইকো, আমি জানি তুমি জেনে শুনে এসব করেছো। তুমি আমার দিকে কোন নজরে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে, তাই কি ক্ষমা করা যায় না? তুমি চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের ক্ষমা নেই। বোকা চোদা, তুই শাশুড়ি মানলি না বে? তুই শাশুড়ির ঘরে ঢুকলে কি করবি? বলছি তো বাবা কারেন্ট ছিল না, আমি আমার ঘর ভেবে ওই ঘরে ঢুকে পড়েছি। আরে শালা তোর 5 বছর বিয়ে হয়েছে, শাশুড়ির ঘর কোনটা তোর ঘর কোনটা তুই এখনো চিনিস? শালা বোকা চোদা পেয়েছে আমাদের। বাবা ও ওরকমই নোংরা, ওরকমই চরিত্রহীন, আর মামাসি জ্ঞান নেই। শুনবে শালা, তোর এই শেষ জামাই ষষ্ঠী করতে আসো আমার বাড়িতে, আর জীবনে শালা আসবি না। তাহলে মানে বলছো আর জামাই ষষ্ঠী করতে নেবে না? আবে শালা বোকা চোদা, তুই জামাই ষষ্ঠী করতে আসবি তো তুই আমার মায়ের ঘরে কেন ঢুকতে আইবে? আবে শালা তোরা দু বাপ বেটায় পাগল না ছাগল বে? শালা কথাটা আগে শুনবি তো কি বলছি। কি বলতে চাইছো কি তুমি? বলছি বাবা ও তো আমার নিজের শাশুড়ি নয়, আমার যে নিজের শাশুড়ি সে তো মরে গেছে। তোমরা ভুল করে একবার ওর ঘরে ঢুকে পড়েছি তো কি হবে? আমাদের তো সব নিজের ভিতরে, সব মেনটেন করে দাও না। দেখো খালি কথাবার্তাটা শোনো, ওর মনে কত খারাপ মতলব আছে, এবার বুঝতে পারছো তো? এই শোন, আমার দিকে তাকা, তুই আমার ঘরে কোনোদিন আসবি না, যা পালা এখান থেকে, বুঝেছিস? দেখো শ্বশুর আব্বা, মা আমি আর এই জামাই ষষ্ঠী করতে আসবো না। ওই দুটো লিচু, একটা কলা, একটা আপেল দিয়ে মা কি একটা মহাভারত কাজ করে ফেলেছে একদম। মা জামাই ষষ্ঠী না করতে আসে তো কি হয়েছে মা? ভুল করে একবার শাশুড়ির ঘরে ঢুকে পড়েছি বলে জানো মা কি করতেছে? মা পুরা পাড়া মাইকে জানাবে নাকি মা? একবার ভুল করে ঢুকে একটু হাত ফাত পড়ে গেছে বলে একদম কি করতেছে জানো, সেই দিয়ে চিল্লা মিল্লি করতেছে। আর আসবো না জামাই ষষ্ঠী করতে। শোন মা টুম্পা, তোকে একটা কথা বলি, আমাদের বাড়িতে যখন কোনো পার্বণ হবে তখন তুই একা আসবি, ওই শালা ঢেমনা জামাই তেলি আসার দরকার নেই। তুই একা আসিস আসবি, না আসিস না আসবি। আসবো না তোর এরকম জামাই ষষ্ঠীতে। মুখের ভাষা দেখো না, জামাইয়ের একটা মুখের ভাষা। মা ছি শব্দ তাহলে কি ভালো হবে নাকি? ভুল করে আবার মা শাশুড়ির ঘরে ঢুকে পড়েছে অন্ধকারে দেখতে পাইনি বলে মা সেই দিয়ে মা খ্যাঙ্গার করছে মা। এই বউ মা তাড়াতাড়ি ব্যাগ ব্যাগ গুছো, মা থাকবো না এখানে, চলে যাবো। খাওয়া দাওয়া হয়ে যেতে এখন চলে যাবো, থাকবো নি, রাগ দেখাচ্ছি, সব তো গিলে নিলি একা। ও শ্বশুর মা তোর বউকে বারণ কর। তবে শালা বোকা চোদা জামাই, ভাষাটা ঠিক কর। বাবা ও শালা জামাই কিন্তু শালা ধৈর্য সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রচুর মারবে এখানে বলে দিচ্ছি বেঁধে। দেখো শ্বশুর আব্বা আমি এসব কোনো কথা শুনতে চাইনি, আমি চলে যাবো এখান থেকে। যা চলে যা, তোর মতন জামাইয়ের আমার দরকার নেই। সেই জামাই শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়ির কাপড়ের কাপড় তুলতে পারে, সেই জামাইয়ের আমার দরকার নেই। যা বার হয়ে যা আমার ঘর থেকে, তোর জীবনে ঘরে আসবি না আমার। এই তুমি মা চুপ করবে? সেই থেকে তুমি প্রচুর ফটফট করছো, জানো না জামাই কি বলতে চাইছে শুনি। আচ্ছা বাবা, তুমি ঠান্ডা মাথায় বলো কি হয়েছে বলো। দেখো শ্বশুর আব্বা সত্যি কথাটা বলছি, আমার শাশুড়ি মা ঘরে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, পেটে যন্ত্রণা হচ্ছে না কোথায় হচ্ছে আমি জানি না। তো তুমি ছিলে না বাড়িতে, তো আমি কি করবো, যত যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে না পারে আমি ঘরে যাই। এখন এই সুন্দর ছবিটির জন্য লাইক সাবস্ক্রাইব। ঘরে যাই দেখি অন্ধকার, কিছু নেই, তো কারেন্ট ফারেন্ট নেই। তো আমি তখন যে তক্তপোষে হাত দিই, তখন হাতটা ভুল করে নিচে পড়ে যায়। সেই থেকে শাশুড়ি মা আমাকে খারাপ ভাবছে। আমি কিসের জন্য ঘরে গেছি শাশুড়ি মা একবারে জানতে চাইলেন। কিসের জন্য গেছিলে তুমি? আমি দেখতে গেছিলাম যে কি হয়েছে, তারপরে আমি ওই হয়েছে শাশুড়ি মার পেটে লাগছে বলে আমি দোকানে গেছিলাম, গিয়ে গ্যাসের বড়ি কিনতে গিয়েছিলাম। ও, তো কাদা আগে বলবে তো, এখন এসব বলতেছো? আগে বললে আর কোনো ঝামেলা হতো না। আমি তো বলতে চাইছি, সেই থেকে কিন্তু তোমরা আমাকে খারাপ ভাবছো। আমি আর কি বলবো, আমি আর থাকবো না। চলো চলো ব্যাগ গুছো, তুমি ব্যাগ গুছিয়ে চলে আসো, থাকবো না। আর তোমাদের এখানে ষষ্ঠী মষ্ঠীতে আর কখনোই আসবো না। দেখো জামাই বাবা, তুমি আর রাগ করো না, আমি তোমাকে ভুল ভেবেছিলাম তুমি জামাই হয়ে আমার শাশুড়ির কাপড় তুলতে আসছো, তাই আমি এরকম ভেবেছি। নাহলে তোমাকে আমি এরকম ভাবি বলো বাবা? থাক, রাগ করো না, চলে আসো, খাবার করেছি খেয়ে যাবে। না না বল কাদা, আমি ওসব খাবো না। আমাকে সেই থেকে অসম্মান করে আমি চলে যাচ্ছি, তুমি আসো ব্যাগ ফ্যাগ গুছিয়ে। দেখলি তোমরা, তোর জামাইটা রাগ করে চলে গেল, সেই থেকে মনে একটা বললাম জামাইয়ের ঘাড়ে তুলে দিলি। আমি কি করবো, আমি ভেবেছিলাম আমার কাপড় তুলতে এসেছে, তাই আমি বলেছি। আরে হ্যাঁ মা, তুমিও দেখলে না খামাখাই আমার জামাইয়ের নামে এরকম টোস তুলে দিলে, পায়ে আর মুখ দেখাতে পারবো তো? এই যত হয়েছে মায়ের তারে, ওর তারে জামাইকে যাই তাই করে বললাম, আর জামাইয়ের কাছে আমি মুখ দেখাতে পারবো তো? ঠিক আছে, জামাই বাবাকে ডাকো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চেয়ে ভালো হবে নাকি? জামাই তো চলে গেছে।